আমার স্বামী তো বিদেশ থাকে, সে তো আর জানেই না আমি কি করি না করি। এই যে গোপনে গুনাহ করতেছে বান্দা, গোপনে গুনাহ করতেছে বান্দি, যেখানেই করুক না কেন তার এই গুনাহের সাক্ষী রব আছে না নাই? আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দিরা শুনো, ইনতাকুম মিসকালা খারদালিন, যদি তোমার কৃতকর্মটা একটা সরিষার দানা পরিমাণ ছোট্ট পরিমাণে হয়, আর তুমি তা দুনিয়ার মানুষের চক্ষুর আড়ালে করেছো, কেউ যেন না দেখে, এত গোপনে করেছো তোমার কাজটা, গোপনে করে গোপন কাজটাকে ফাতাকুন ফি সখরাতিন, পাথরের ভিতর লুকায় রাখছো, আও ফিস সামাওয়াত, অথবা আসমানে লুকাইছো, আও ফিল আরদ, অথবা জমিনে লুকাইছো, বান্দা কেউ দেখে নাই, নিজে গোপনে কইরা গোপনে গোপন কইরা রাখছো, ইয়াতি বিহাল্লাহ, আমি আল্লাহ তোমার সেই গোপন কাজটাকে একদিন তোমার সামনে নিয়ে আসবো, ঠিক না বেটি? আল্লাহ তো তিনি যিনি আমার আপনার গোপন কাজগুলাও দেখেন, যেদিকেই যাবেন রব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হামাদর গাহে তুজুয়াম, হামাদর কারে তুফুয়াম, হামাদর গাহে তুজুয়াম, হামাদর কারে তুফুয়াম, আমাদের তাওহীদ তুগুয়াম কে বতাওহীদ সাজাই, আহাদুন লাইসা কামিসলিক, সমাদুন লাইসা কাফাজলিক, লিমানিল মুলক তুগুয়াম কে খুদা ভর সাজাই, লিমানিল মুলক তুগুয়াম কে সাজা ভর খুদাই, তো খুদা বন্দে ইয়ামিনী, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে ইয়ামিনী, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই। আল্লাহ আমার ডানেও আছে, বামেও আছে, জমিনেও আছে, আসমানেও আছে, ঠিক না বেঠি? হামারা আইবে তু দানি, হামারা আইবে তু ফুশি, হামারা আইবে তু দানি, হামারা আইবে তু ফুশি, হামারা রিজক রেসানি, হামারা জুদ আতাই, আমার অন্যায়টা আল্লাহ দেখে, হামারা আইবে তু দানি, আমাদের দোষগুলো আল্লাহ জানে, হামারা আইবে তু ফুশি, আমাদের দোষগুলো আল্লাহ গোপন কইরা রাখছে, কিন্তু এই গোপন দোষ কিয়ামতের ময়দানে ওপেন হয়ে যাবে। ভাই ও মায়েরা, ও বোনেরা, যারা গোপনে গোপনে গুনাহ করতে আছেন, আপনার কথা দিয়া পরপুরুষকে আকৃষ্ট করতেছেন, মনে রাখেন আপনার এই কণ্ঠ, আপনার এই আওয়াজ রবের পক্ষ থেকে দেয়া হয়েছে। রব চাইলে আপনারা বোবা বানায়াও দুনিয়াতে পাঠাইতে পারতেন। রব আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এটা রবের বড় নিয়ামত। এই নিয়ামতের না কদরি করলে জাহান্নামী হতে হবে। আল্লাহ আপনাকে আওয়াজ দিয়া বলে দিয়েছেন, হে আমার বান্দি, খবরদার তোমার আওয়াজ যেন বেগানা নারীর কান পর্যন্ত না, বেগানা পুরুষের কান পর্যন্ত না যায়, তোমার আওয়াজ যেন বেগানা পুরুষের সাথে মধুর সুরে না হয়। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মারুফা। কয় তাইলে তুমি কথা বলবে কিভাবে? আপনজন আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হবে, যেভাবে কথা বললে তোমার সমাজ রক্ষা হয় সেভাবে কথা বলো। মধুর সুরে কথা বলার দরকার নাই। ওয়া কুলনা কওলাম মারুফা, তোমাকে আল্লাহর কোরআনে কথা বলে না যে তুমি বোবা হয়ে যাও, না না, যার সাথে কথা বলার প্রয়োজন তার সাথে তুমি কথা বলো, কিন্তু তোমার কথা বলার মধ্যে কোনো মায়া থাকতে পারবে না, তোমার কথা বলার মধ্যে কোনো প্রেম থাকতে পারবে না, তোমার কথা বলার মধ্যে নরমি থাকতে পারবে না। জরুরতে কথা বলবে, জরুরত শেষ, কথাও শেষ, এটা হতে হবে তোমার কথা। আল্লাহ বলেন এটা হলো মুত্তাকি মহিলার প্রথম গুণ। এ কারণে কোন মহিলা যদি মনে করে আমি মুত্তাকি হব, প্রথম গুণ অর্জন করতে হবে, তার কণ্ঠকে নিম্ন স্বর করতে হবে, পরপুরুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না, দ্বিতীয় নম্বর গুণ অর্জন করতে হবে, তার বসবাসের ঘরে তাকে থাকতে হবে। অপ্রয়োজনে হাট বাজারে যাওয়া, অপ্রয়োজনে রাস্তাঘাটে বের হওয়া, অপ্রয়োজনে যেখানে তেখানে যত্রতত্রে চলে যাওয়া মহিলাদের স্বভাব আছে না নাই? জোরে বলেন, এ অভ্যাস আছে না নাই? উরিয়ানি পেশি মানি নিহি রাজ বাতা দো, उरियानी पेशीमानी नहीं राज बता दो, इफ्फत का तहफ्फुज न रही फिर तो किया हो, इफ्फत का तहफ्फुज न रही फिर तो किया हो। আল্লাহর এক আশিক কয় শুনো, তোমরা যেভাবে বাহির হইয়া যাইতে আছো, যেভাবে ঘর ছাইরা রাস্তাঘাটে হাঁটতেছ, যেভাবে আচার অনুষ্ঠানে বের হচ্ছ, অর্ধউলঙ্গ হইয়া, বোরকা নাই, বোরকা থাকলেও চেহারা নাই, আকর্ষণীয় কইরা নিজের সাজায়া গোছায়া বাইর হইতেছ, মনে রাখো তোমার দাম এর দ্বারা বাড়ে না,
বরং কমে। উরিয়ানি পেশিমানি রাজ বাতা দো, ইফত কা তাহফুজ না রহি ফির তো কিয়া হো। তোমার ইফত ও আফিয়ত হেফাজত হয় না, তোমার মর্যাদার হেফাজত হয় না, তুমি যে এভাবে বাইরে হইতেছ, তোমার দাম কমে না বরং তোমার দাম বাড়ে। ঠিক না বেটি? দাম কমে না বাড়ে? দাম কমতেছে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মা বোনেরা, ও দুনিয়ার নওজোয়ান যুবতী বোনেরা, মনে রাখেন ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনি যদি কোরআন মেনে থাকেন, আপনি যদি মনে করেন আমি হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াবো, করনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকেন, ঘরে থাকেন, অপ্রয়োজনে ঘর ছেড়ে বের হইেন না, অপ্রয়োজনে রাস্তাঘাটে বের হইেন না। কেমন পরিস্থিতি বর্তমান সময়ে আমাদের মা বোনদের, যাদের কথা ১৫০০ বছর আগে সাইয়্যিদুল মুরসালিন বলে গিয়েছেন। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের ২য় নম্বর খণ্ডের হাদিস, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমাদেরকে একটা বার্তা শোনায়া যায়, কিয়ামতের আগে ২ দল মানুষ বের হবে, লাম আরাহুমা, আমি কিন্তু তাদেরকে দেখি নাই। এই ২ দল মানুষের আচার, এই ২ দল মানুষের আখলাক, এই ২ দল মানুষের চরিত্র এত নিকৃষ্ট হবে, লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। একদল হলো তারা ইয়াদুন ফিহি সাইয়াত, যাদের হাতে থাকবে চাবুক, যাদের হাতে থাকবে অস্ত্র, যাদের হাতে থাকবে অস্ত্র শস্ত্র, মানুষের উপর আঘাত করবে, মানুষের উপর জুলুম করবে তথা সন্ত্রাসী কার্যক্রম করবে। যেই সমস্ত মানুষগুলো সন্ত্রাসী কার্যকলাপের সাথে আছে, অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে, হাতে চাবুক থাকে, হাতে হকি স্টিক থাকে, হাতে অস্ত্র থাকে, হাতে গুলি থাকে, আল্লাহর নবী বলেন এই লোকগুলো লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না, তারা জান্নাতের ঘ্রাণও। তাই সাবধান হয়ে যান। যারা মনে করেন আমি মুসলমান, আমার জানাজা ইমাম, মুসলমানের ইমাম আমার জানাজা পড়াবে, মুসলমানের কবরস্থানে আমার দাফন হবে, সন্ত্রাস হবেন, আপনার সন্ত্রাসী কার্যকলাপের কারণে আপনি আল্লাহর জান্নাত পাবেন না। ইমাম আপনার জানাজা পড়াবে চাকরি বাঁচানোর জন্য, সমাজে বিশৃঙ্খলা হবে এই জন্য, কিন্তু জান্নাত ইমামের বাপদাদার তালুক না, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহর ক্যাটাগরিতে যদি আপনি জান্নাতি না হন, পৃথিবীর কোনো ক্ষমতা আপনাকে জান্নাত দিতে পারবে না। ঠিক না বেঠিক? কাউরে জান্নাতি বলা আর জাহান্নামী বলা, জান্নাত দেওয়া আর জাহান্নাম দেওয়া আমাদের কারো ক্ষমতায় নাই। এ কারণে নিজের আখলাক ঠিক করেন, নিজের চরিত্রকে ঠিক করেন, রবের ভয় অন্তরে রাইখা নিজের জীবনটা পরিচালনা করেন। আল্লাহর নবী বলেন একদল তো তারা যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হবে, আরেক দল হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এমন একদল নারী বের হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, তারা বুঝবে আমরা জামা কাপড় পরতে, কিন্তু আসলে তারা উলঙ্গ, জামা কাপড় পরিধান করেও উলঙ্গ। কেমন জামা কাপড় পরবে? পরপুরুষের সামনে যাবে বোরকাহীন, চেহারা খুলে রাইখা, হাত দেখা যায়, ফ্যাট ফিট দেখা যায়, কিভাবে যাইতে আছে, কিন্তু সে তো ভাবতেছে আমি তো জামা পরছি, দামি জামা পরছি, বিদেশ থেকে আনা জামা পরছি। আল্লাহর নবী বলেন নিসাউন কাসিয়াত, জামা পরবে তার বাসায়, সে বুঝবে এটা জামা, সমাজের মানুষ বুঝবে এটা জামা, কিন্তু রব্বুল আলামিন তার আমলনামা মধ্যে উলঙ্গ হিসাবে তার বক্তব্য হবে। এরা কারা? মুহাদ্দিসিনে কারাম বলেন 3 ধরনের পোশাক পরিধানকারী নারীকে উলঙ্গ বলা হয়। 1 নাম্বার টাইট পোশাক পরিধান করা, 2 নাম্বার শর্ট জামা পরিধান করা, 3 হইল পাতলা জামা পরিধান করা। এই জামা টাইট, শর্ট আর পাতলা জামার 6 লাভ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলে। ও মায়েরা মনে রাখেন গো, যদি মনে করেন আপনার জান্নাত প্রয়োজন নাই, তাইলে আমার এই বয়ান আপনার জন্য না, আপনি আমার বয়ান শোনারও দরকার নাই, আমল করারও দরকার নাই। আর যদি মনে করেন আল্লাহর জান্নাতে আপনি যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এমন পোশাক পরতে হবে, শালীন পোশাক পরতে হবে, যেই পোশাকে আপনার আবরু ঢাকা যায়, যেই পোশাক পরিধান করার দ্বারা আপনার আমল নামায় গুনাহ লেখা হয় না। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, কিয়ামতের আগে এই যে
নারীরা আসবে, এদের আরো অনেকগুলো বদভ্যাস আছে। নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। তারা মাইলাতুন মুমিলাতুন, নিজে পরপুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষকে তার দিকে আকৃষ্ট করবে। আজকের সমাজে পুরুষের চাইতে নারীরা পুরুষের জন্য বেশি পাগল, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? নিজেকে এমন ভাবে আকৃষ্ট করে, আকর্ষণ করে, নিজের এমন ভাবে সাজায়া গোছায়া উপস্থাপন করে। তো পুরুষকে সাজায়া গোছায়া উপস্থাপন করা মানেই তো আহ্বান করা। আমরা ইফটিজিং এর আইন করছি, সরকার কিসের আইন করছে? জোরে বলেন, ইফটিজিং এর আইন। ফাইজলামি, এটা কি? এই কথা বলেন না কেন? এটা কি ফাইজলামি? আমি একটা উদাহরণ দিই, আপনারা হুন্ডা চালান নি? হুন্ডা একজন বৈজ্ঞানিক আবিষ্কার করছে, নির্ধারিত কিছু যন্ত্র ফিট করে দিচ্ছে। হুন্ডার দুই সাইডে প্রথমে হাত দিলে দুইটা সুইচ আছে, একটাকে সেলফ বলা হয় আর একটাকে হরনের সুইচ বলা হয়, ঠিক না বেঠিক? সেলফের সুইচে টিপ দিলে স্টার্ট নেয়, হরনের সুইচে টিপ দিলে টিডিট টিডিট কয়, আমনে সামনে থেকে যেন সরিয়ে যায়। দুই পায়ে দুইটা কাজ দিছে, এক পায়ের কাজে লেগ ব্রেক চাপ দিয়া আপনার কন্ট্রোল, দ্রুতগামী হুন্ডাটাকে নিয়ন্ত্রণ করা। আরেক পায়ে গিয়ার বক্স দিছে, গিয়ার চাপলে আরো হুন্ডা জোরে যায়। বুঝছেন তো কথা? ঠিক নেই, বাকিগুলা বাদ। এখন একজনে চিন্তা করলো, নিজের টাকা দিয়ে হুন্ডা কিনলে, বৈজ্ঞানিকের এত কথা আমার শুনতে হইব কেন? হের বাপ দাদার টাকা দিয়ে কিনছি নি, আমার টাকা দিয়ে আমি হুন্ডা কিনছি। কোন সুইচ দিমু স্টার্টে, কোন সুইচ দিমু হরনে, কোন পার্টটা কি দিমু চাপ দিমু, এটা আমার ব্যাপার। আচ্ছা, ওনার ব্যাপার মনে করি উনি হুন্ডা চালানো শুরু করছে। করি এখন কি করতেছে, মানুষ হরন দিয়া মানুষ কি করিব, সরাইব। এখন রাস্তায় মানুষ, সে আজকে আর হরনের সুইচ টিপবে না পিভিট করার জন্য, আজকে স্টার্টের সেলফ সুইচটা টিপতে আছে, আওয়াজ হইতেছে নি। লেগ ব্রেক আজকে আর ধরবে না, কারণ তার টাকা দিয়ে কিনছে, তার মন মতো আজকে চালাইবে। লেগ ব্রেক না দইরা নিয়ন্ত্রণ করতে যায়, গিয়ার দিছে আরেকটা বাড়াই। একই রাস্তায় থাকবো না, খালে পড়বো? জোরে কন। একলা পড়বো না, দুই চারজন লই পড়বো? পড়ছে নি? অ্যাক্সিডেন্ট হয়েছে নি? কার দোষে অ্যাক্সিডেন্ট হয়েছে? নিজের দোষে হয়েছে নি? এখন এরে আমনে এ যে নিজের দোষে অ্যাক্সিডেন্ট হইল, এই দোষ এর। আমাদের যত কিছু হইতেছে নিজের দোষ হইতেছে। আমকো বৈজ্ঞানিক বানানে ওয়ালা রব বানাইছেন কে? আপনারা কথা বলতেছেন না? পুরুষ বানাইছে কে? নারী বানাইছে কে? তো কোরআন বলে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাজ। মারাজুন মানে রোগ, ইয়াতমা মানে তমা। আল্লাহর কোরআন কয়, ও মহিলারা, পুরুষের দিলে একটা রোগ আছে, ভোগের রোগ। কিসের রোগ? পুরুষ তোমারে দেখলেই তোমার দিকে আকৃষ্ট হবে। অতএব করনা ফি বুয়ুতিকুম, তুমি একটু হেফাজতে থাকি। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষকে রব বলে, এ পুরুষেরা, মহিলা দেখলেই তোমার থেকে ভালো লাগবে, তাই তোমার নফসকে নিয়ন্ত্রণ করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখের হেফাজত করার, নিচের দিকে তাকাও, নারীর দিকে তাকায়ও না। নারীকে বলতেছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের চোখের হেফাজত করো, লজ্জাস্থানেরও হেফাজত করো। কারণ কি? কারণ বলেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাজ, পুরুষ তোমাদেরকে ডিস্টার্ব করবে। কারণ বয়ান করছে কে? তাহলে বৈজ্ঞানিক বানানো ওয়ালা রব আমারে পুরুষ বানাইলো, নারীকে নারী বানাইলো, বানাইয়া বইলা দিছে যে পুরুষের দিলে তমা আছে, পুরুষ মহিলা দেখলে আকৃষ্ট হয়, ডিস্টার্ব করবে। এখন সরকার, আমাদের সরকাররা তো আবার সর্বক্ষমতার মালিক, ঠিক না বেঠিক? জোরে কর। আমাদের সরকাররা সর্বক্ষমতার মালিক না? সব ক্ষমতার মালিক সরকার। যখন যে আইন করবে ওই আইনে আইন, এই আইনের বাহিরে কথা বলার সুযোগ। ফাল কওলু কওলু সুলতান, সুলতান যা কয় তাই তো চলবে। সুলতান যদি কয় রব নাই, তো রব নাই। আমাদের অবস্থা কিন্তু এমন, আমরা দলন্ধ হয়ে গেছি। কি হয়ে গেছি? যে যেই দল করি, গোটা দুনিয়া একদিকে, দলের কথা একদিকে, সবাই আমি বলেন আপনি বলেন, যে যে দল। আচ্ছা, সরকার আইন করছে, কি আইন? আইন করছে নারীরা বের হয়ে যাও। নারীরা কি যাও? আর পুরুষরা কইতে আছে, এই ডিস্টার্ব করবি তাহলে তো জেল হইবে। কি হইব? পুরুষ এগুলা শুনেনি।
এরে বৈজ্ঞানিকে ফিটিং করে দিছে তোমার রোগ, তোমার জেল রে সে ভয় পায়। এটার উদাহরণ আমাদের মুনাজির জামান আল্লামা অলিফুরি হুজুর একটা সুন্দর উদাহরণ দিতেন। কয় এক ব্যক্তির একটা পালিত বেড়াল ছিল। কি ছিল? বেড়াল পালে। বেড়ালের সবচাইতে প্রিয় খাদ্য হলো শুটকি, হুরি আর কি। একদিন এই লোকটা বাজার থেকে 10টা শুটকি আনছে, এনে টেবিলের উপর রাখছে, পালিত বেড়ালকে ডাকছে নির্ধারিত নামে, ডেকে বলল, দেখ তুই তো শুটকি খুব পছন্দ করস, আর তুই আমার পালিত গৃহের বেড়াল, খাওয়া দাওয়ার ইন্তজাম আমি তোর করি। মনে রাখিস আমি যে শুটকি গুলা আনছি, এই শুটকি গুলা যদি একটা খাস 10টা করে ব্যাট দেবো। কয় ব্যাট? 9টা পর্যন্ত 90 ব্যাট। আর যদি 10টা পুরা খেয়ে ফেলো তাহলে তোমার ফাঁসি। এই কথা বলে ওই মালিক শুটকি গুলা টেবিলের উপর রাখা নাকে সরিষার তেল দিয়ে রাত্রে খুব ঘুমাইতেছে। আইন করে দিছে না রাত্রে? পার্লামেন্টে আইন হয়েছে নি? আইন কি হয়েছে? 9টা পর্যন্ত 10 ব্যাট করি, 90 ব্যাট, আর 10টা যদি পুরা খায় তাইলে কার ফাঁসি? বেড়ালের ফাঁসি। এখন মালিক শুটকিটা টেবিলের উপর রাইখা রাত্রে খুব আরামসে ঘুমাইছে। সকালবেলা উঠে দেখবে যে বেড়াল তার একটা শুটকিও খায় নাই। ঠিক না বেঠি? জোরে কর। কয়টা খাইছে? হ্যাঁ, 10টায় খাইছে। এখন তো আদালতের নিয়ম অনুযায়ী ফাঁসি হওয়ার কথা। আপনার কাছে আমার প্রশ্ন, ফাঁসিটা বেড়ালের হওয়া দরকার না এই বেউকুফ বেআক্কেল মালিকের হওয়া দরকার? জোরে চিল্লায় বলেন, জোরে বলেন। আমরা সেই বেআক্কেল বানাইলো আল্লাহ। আমার দেহের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ পালস ফিটিং করলেন আল্লাহ। আমার কার কোন ক্ষমতা আছে? আমাদের কোনো ক্ষমতা নাই দেহের কোনো চাহিদা। আমাদের সব কিছু নিয়ন্ত্রক মহান রব বলতেছেন, তোমার দেহে আমি একটা অঙ্গ দিয়েছি, ইয়াতমা ফায়াতমাল, যেটা তোমার কলব সেটা গ্রহণ করবে। নারীদেরকে বলছে পুরুষের আড়ালে থাকো, পুরুষদেরকে বলছে তোমরা নারীদেরকে ডিস্টার্ব করো না। এভাবে জীবন না চালায়া আমরা কই নারী বলে আমার স্বাধীনতা, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, এটা আমার পোশাকের স্বাধীনতা। ঠিক না বেটি? পোশাকের স্বাধীনতা বলে কয়দিন পর ঢাকাতে মেয়েরা, আমাদের ভার্সিটির মেয়েরা অনেকগুলো নামে কি নামে না, নামেনি। সরকার কিছু কয়নি এদেরকে? জোরে বলেন কয়নি? তো সরকারের আমরা সরকার বানাইলেন, কোন সরকার বলবে? আমার বিএনপির ভাইরা মনে মনে কইতেছে আমাদের সরকার আইলে ঠিক মতোই কইবে। কইতো না, পাইতো না তো কইতে। আপনার দেশ আপনার বিএনপি চালায় না, এদের জামাত চালাবে না, এদের চরমনাই চালাবে না। এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স। পুরা পৃথিবী ইসলাম বিদ্বেষী, পুরা পৃথিবীতে ইসলামকে নিধন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা তো শুধু আমাদের একটা চেয়ার নিয়ে ভাবি, কিন্তু পৃথিবীর ইয়াহুদ নাসারারা রাষ্ট্র সারা পৃথিবী নিয়ে ভাবে। তারা পুরা পৃথিবী থেকে ইসলামকে ধূলিসাৎ কইরা দিয়া, ইসলামকে তারা পদদলিত কইরা দিয়া এই পৃথিবীতে তাদের রাজত্ব কায়েম করতে চায়। ঠিক না বেটি? আপনি কোন নাস্তিককে দেখবেন না তারা হিন্দুদের বিরুদ্ধে কথা বলে। আজকে যে ইসকনের এত আস্ফালন ঘটেছে এদেশে, নাস্তিক বাম পাড়ার নাস্তিকদের কোনো সরগোল নাই, কিন্তু ইসকনদের কৃতকর্মে বাদ দিয়া যদি এই কাজটা কোন একজন আলেম করত, নাস্তিক পাড়ায় আগুন লেগে যেত। নাস্তিকদের আমি একজন বুদ্ধিজীবী ফোরামের, আমার এক ভাই আছে বুদ্ধিজীবী ফোরামের, অন্তত 7টা পিএইচডি করা আছে পৃথিবীর। সে লোকটা আমাকে বলেছিল যে আমি হাজারো নাস্তিকের সাথে চলেছি, কোন নাস্তিক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে কথা বলে না, অন্য কোন ধর্ম নিয়ে তাদের মাথা ব্যথা নাই। সকল নাস্তিকের, সকল বামদের, সকল রামদের সবার একমাত্র মাথা ব্যথা হলো ইসলাম। কারণ ইসলামের আদর্শ, ইসলামের সৌন্দর্য পৃথিবীতে তারা কি করতে দেবে না, বাস্তবায়ন করতে দেবে। যাই হোক, আমাদের নারীরা তাদের পোশাকের স্বাধীনতা চায়, আমরাও তাদের সাথে একমত। মন যা আছে তাই করতেছে। এই প্রিজিং এর আইন কেন করলেন? আপনি হাজারো যুবককে ফাঁসি দিবেন, লাভ হবে না। যতদিন পর্যন্ত ওই মালিক শুটকি এনে নির্ধারিত স্থানে হেফাজত না করবে, ততদিন বিড়ালের বিরুদ্ধে আইন হবে, বেত্রাঘাত হবে, পার্লামেন্টে তার ফাঁসির রায় হবে, কিন্তু বিড়ালের মুখ থেকে শুটকি সরানো যেমনিভাবে যাবে না, আমাদের ইফটিজিং এর আইন, আমাদের ফাঁসির আইন, জেল হাজতের আইন দিয়া কোন যুবককে, কোন পুরুষকে নারী থেকে ফিরানোর কোন সুযোগ আমাদের কারো হাতে না। বুঝেন নাই? প্রথম তাকে পর্দায় বাধ্য করো, পর্দাওয়ালা জিন্দেগি যাপন করো। পুরুষ থেকে যতদূর সম্ভব তোমাকে বাঁচাইয়া রাখো।
পুরুষরা দায়িত্ব সচেতন হন, পুরুষরা নিজের চরিত্র হেফাজত করেন। এরপরেও অঘটন হতে পারে, সমস্যা হতে পারে, তখন তার শাস্তির ব্যবস্থা হবে। এটা জিরো টলারেন্সে আসবে, অন্তত না হলে 5% হবে। কিন্তু এখন যেটা হচ্ছে 80% হচ্ছে। কোন দিনকার একটা পত্রিকা আপনি দেখাতে পারবেন যেই দিনের পত্রিকাতে নারী নির্যাতনের ঘটনা নাই? একদিনকার একটা নিউজ দেখান যেই দিনের 24 ঘন্টায় এই বাংলাদেশে 92% মুসলমানের দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটে নাই। একদিনকার খবরও আপনি বের করতে পারবেন না। বিপর্দায় চালাইয়া দিবেন, পুরা দেশ জাতি চলবে বিপর্দায়, আর আইন করবেন? আপনার আইনে কোনো কাজ হবে না ভাই। এটা বাস্তবতা, আমাদেরকে বিশ্বাস করতে হবে, নিজেদের অনুধাবনে আনতে হবে বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মহিলারা, যদি তোমরা মুত্তাকি হতে চাও, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। 1 নাম্বার তোমার কণ্ঠকে হেফাজত করো, 2 নাম্বার তুমি বাড়ি ঘরে বসবাস করো, 3 নাম্বার ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীরা নিজেদেরকে সাজাইতো পরপুরুষের জন্য। জিজ্ঞাসা করি আর টাইমটা কোন কি কি কয়, এটা আবার একটু কম আপনারা সংযোগে জিজ্ঞাসা। জাহিলি যুগের নারীদের মতো তোমাদের আচার ব্যবহার যেন এমন না হয়। জাহিলি যুগের নারীরা, মূর্খতার যুগের নারীরা, যেই যুগে নবীজি ছিলেন না, যেই যুগের মানুষ আখিরাতের কোনো ফিকির ছিল না, যেই যুগের মানুষ আল্লাহর ইবাদতের দিকে মশগুল ছিলেন না, ওই যুগের নারীরা নিজেদেরকে সাজায়া গোছায়া চলত, সব সময় পরপুরুষের সামনে আকৃষ্ট করে তুলত। তোমরা মুসলমানের বিবি, তোমাদের মর্যাদাটা বড় বেশি, তোমরা পুরুষের সামনে নিজেকে আকৃষ্ট করো না। আমাদের মা বোনদের অবস্থাটা কি? বাড়িতে সব সময় নোংরা পুরাতন জামা কাপড় পরবে, কিন্তু কোথাও যাইতে এমন সাজগোজ কইরা যাইব যেন ওই জায়গার 7 জন পুরুষ অন্তত তার জন্য পাগল হয়ে যায়। ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? স্বামীর সৌন্দর্য দেখানোর মধ্যে আমাদের মহিলারা নেই। এক একজনের জামা আছে গনিও কুলাইতে পারতেন। আচ্ছা বলেন তো, বাজারে যে কাপড় দোকানে কোটি কোটি টাকার বিজনেস হইতেছে, আমার আপনার আছে কি? আমার লুঙ্গি একটা আছে, আর 120 টাকা দামের একটা গেঞ্জি আছে, আর পাঞ্জাবি দোকানে পাঞ্জাবি আছে, এছাড়া আর কিছু আছে না। সব মহিলা। কসমেটিক দোকানে আমার আপনার কিছু আসেনি। আমার মনে হয় 2-1টাও তালাশ করে পাইতেন না। সব কাজ, পুরা দেশ তাদের। এত জামা, আপনি ঘরে যে আলমারি বানাইছেন, আলমারিতে আপনার নির্ধারিত কোনো ডয়ার আসেনি, ওভারডবে আপনার নির্ধারিত কোনো তাক আসেনি। খুলবেন দেখবেন সব তাদের, সব দখল কইরা তারা আছে। এই জামা কাপড় গুলো এরা কার জন্য বানাইতেছে, কার জন্য কিনতেছে? স্বামীর সামনে সুন্দর সেজে গুজে থাকে। এটা আমাদের কালচার হয়ে গেছে, সবাই এভাবেই চলে। অথচ সৌন্দর্য দেখাবে কাকে? স্বামীকে। সৌন্দর্য দেখাবে কাকে? স্বামীকে। এ কারণে আমার অনুরোধ থাকবে, জাহিলি যুগের নারীদের মতো আমাদের মা বোনরা যেন না চলে, এইদিকে আমাদের ফিকির করতে হবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাত। এবার আল্লাহ বলে, তাইলে তোমার আরেকটা কাজ হলো নামাজগুলা ঠিকমতো পড়ো। নামাজি মহিলার সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহু আকবার। আল্লাহ মহিলাদেরকে কিছু অসুবিধা দিয়েছে। অসুবিধা বলতে এটা তাদের শারীরিক সুবিধার জন্য রোগ দিছে মাসে মাসে। এই রোগের দোয়াই দিয়ে পুরো নামাজ শেষ। আমরা দেখতে জিজ্ঞাসা করবেন, কত কি বুঝবা? মহিলারা কিছু সময় নামাজ না পড়ে আছে, এই সময়টা শেষ হয়েছে। দেখেন, সন্তান হওয়ার পর মহিলারা সর্বোচ্চ 40 দিন নামাজ বাদ দিতে পারবে, কিন্তু আমাদের মা বোনরা এটারে বানাইছে 45 দিন। বাকি 5 দিন কোত্থেকে আসছে? পৃথিবীর কোন কোরআন হাদিস এটা কইতে পারত না। এরপরে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হইব। এটারে বানাই আনছে 45 দিনে। 45 দিন পরে সব জায়গা যাইতে পারবে। কোত্থেকে যেটা এবং এটা এরকম গাঢ় হইছে, আমাদের আপনাদের ফতুয়া কোনো কাম হইতো না। কথা ঠিক নেই? এসব ফাজলামি বন্ধ করে দিতে হবে। তাহলে মা বোনদেরকে আল্লাহ বলেন আকিমনাস সালাত, নামাজ পড়তে হবে। ওয়া আতিনাজ যাকাত, যাকাত দিতে হবে। কি দিতে হবে? মহিলাদের উপর কি যাকাত ফরজ হয় না? বহু বিধান আছে, মহিলারা মনে করে এটা আমার উপর ফরজ না। কুরবানি মহিলার উপর ফরজ হয় না। জোরে বলেন। মহিলারা জানেও না, আমার উপর কিসের কুরবানি ফরজ হবে? আবার কুরবান দিব তোমার নামে না।
যাকাত ফরজ, যাকাত দিচ্ছে না। আপনি যদি হিসাব কষেন আমাদের বালিয়াদরের অন্তত 80% মহিলার উপর যাকাত ফরজ। আমি কম বলছি, আমার মনে হয় হিসাবটা যদি আনা হয় ঠিক মতে 2, 4, 5 জন মহিলাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। কথা শুনবা আল্লাহর আর রাসূলের। মহিলারা কথা শুনে মার আর তারে কুপরামর্শ দিব যত মহিলা তাদের। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ও মহিলা তুমি কথা শুনবা আল্লাহর আর রাসূলের। রাসূল কয় তোমার স্বামীরে তুমি সন্তুষ্ট রাখো, আর বেডির মা কয় জামাইরে 4 পয়সারও দাম দিবি না। বেডি কি রাসূলের কথা শুনে না মার কথা শুনে? জোরে কোন। তাহলে আতিউর রাসূল বাদ দিয়ে লাইছে, বাদ দিছে নি। আমাদের মহিলাদের দিকে তাকাইবেন, 100 মহিলার মধ্যে 90টা হইল মায়ের সলায় যুক্তিতে চলে। বর্তমান যুগে যত তালাক হইতে আছে, আমরা 10 জন চেয়ারম্যানকে একসাথ করেন, এই 10 জনরে একসাথ কইরা বলে ভাই গত 3 মাসে তুমি কয়টা তালাকের কাজ করছো? যদি 30টা তালাক হইয়া থাকে একজনের 3টা করি, আপনি অন্তত পক্ষে 28টা তালাক পাইবেন। স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া না, ঝগড়া হইল হরির লগে আর জিজ্জামাইর লগে। কথা ঠিক নেই? এটার বড় একটা কারণ হইল আমগো এখনকার শাশুড়ি হইল জোয়ান শাশুড়ি। ওই বিয়ে হয়েছে প্রথম জি হয়েছে, বেডির বয়স জন হয়েছে 35, জির বয়স হয়ে গেছে 16-17, বেডি 40 হয়েছে, এখন জি বিয়ে দিছে। এই বেডির আর কোনো উদ্দেশ্য নেই। জামাইর লগে কি কইতেছে, বেয়ের লগে কি কইতেছে, কাল লগে কি কইতেছে, কিছু তুমি কিছু রে বাতের অভাবে হেতার বাইত দিছিনি তোরে, তুই চলিয়ে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা কি ভাত খাবাইতে আইতাম না দিছি নাকি? দেয়াই ছাড়ি দেবো, জেলের ভাত খাবা মুহে তারে আমি। কে কয়? আমারে বহুত সালিশদার কইছে, ক হুজুর সংসার টিকাই দিতে পারতাম, কিন্তু মান্যের মা এক এক লাফ মারে হুজুর ডরে, এই জায়গা তুমি চলে গেছে। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কথা শুনবা আল্লাহর আর রাসূলের। রাসূল কয় হে মহিলা শুনো, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। এ আমার মুসলিম মহিলা, আমার উম্মতের নারীরা রে শুনো, বেশি আমল তোমার দরকার নাই। তুমি যদি একটা কাজ অন্তত করতে পারো, ঈমান আর ফরজ আমলগুলা করছো, আর তোমার স্বামীরে সন্তুষ্ট রাখছো, স্বামীর দুঃখে দুঃখ প্রকাশ করছো, স্বামীর খুশিতে খুশি প্রকাশ করছো, তুমি মৃত্যুবরণ করার পর তোমার স্বামী তোমার উপর খুশি। স্বামী তোমার আগে মরে গেছে, তাও স্বামীর কোনো অভিযোগ নাই। তুমি মরে গেছো, তাও স্বামী কয় আমার স্ত্রীটা বড় ভালো ছিল। আল্লাহর নবী বলেন যে মহিলা মরে যায়, স্বামী কয় বউ ভালো, স্বামী মরে গেছে, বউরে ভালো মনে কইরা আমার উম্মতের এই মহিলার আর কোনো সুয়াল জবাব নাই। আমার এই উম্মতের মহিলা সোজা সুজি আল্লাহর জান্নাতে চলে যাবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করতে হবে, ফরজ বিধান মানতে হবে, সুন্নাত মোতাবেক জীবন চালাইতে হবে। ও মায়েরা, যদি এই কাজগুলো করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও মর্যাদাবান বানাবে, আখিরাতেও মর্যাদাবান বানাবে। কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় আপনার নাম লেখা থাকবে। এই জমিনে এমন অনেক মা আছেন যাদের নাম ইতিহাসের পাতায় আছে মহিয়সী নারী হিসাবে, কিয়ামত পর্যন্ত তাদের নাম থাকবেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? জোরে বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর প্রতি এত দরদ ছিল, স্বামী বক্তৃতা এত বেশি ছিল, আল্লাহর নবী আম্মা জান খাদিজার জন্য মৃত্যুর আগ পর্যন্ত কেঁদেছেন। আম্মা জান আয়েশা একদিন নবীজিকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় খাদিজার কথা বললে কাঁদেন কেন? আম্মা জান আয়েশাকে নবীজি উত্তর দেয়, আয়েশা, তোমরা হইলে আমার সুখের দিনের বিবি, আমার দুঃখের দিনের স্ত্রী হইল খাদিজা। যখন এই মক্কা নগরীতে আমার আপন বলতে কেউ ছিল না, আমি যে নিঃশ্বাসটা রাখবো এই নিঃশ্বাসের জায়গাটুকু ছিল না, গারে হেরাতে যাইতাম খাদ্য কোত্থেকে আসবে এই চিন্তা আমার ছিল না, তখন আমি নিঃশ্বাসের জায়গা ছিল খাদিজা। গারে হেরার এত উঁচু পাহাড়ে এই ভদ্র মহিলা, এই অভিজাত মহিলা, এই মহিষী নারী আমার জন্য খানা নিয়ে গিয়েছেন। অসুস্থ হয়ে গেছি আমি, যখন ওহী নাজিল হইল ভয় পায়া গেছি, সান্ত্বনা দিয়েছেন, আমাকে নিয়ে গেছেন ডাক্তারের কাছে।
এই মহিলা ছিল ইসলামের জন্য একটা দুর্গ। এই মহিলার কারণে ইসলামের আলো আজ এই পর্যন্ত প্রজ্বলিত হয়েছে। সেই মহিলার নাম আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মহিষী নারীরা তো নবীর সাহাবী, নবীর স্ত্রী ছিলেন। নবীর কন্যা হযরতে ফাতেমাও তো মহিষী নারী। আরে বেশি দূর যাওয়ার দরকার নাই, আমার আপনার পাশে বসরাতেও ছিলেন রাবেয়া বসরি। আরো যদি আমরা ফিকির করি, কতদিনই মহিলা এই জমিনে আইসা গেছেন। হযরতে বায়েজিদ বুস্তামির মা এত বড় মহিষী নারী ছিলেন, যার কারণে বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়েছেন মায়ের বুজুর্গির কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ একদিন ঘরে আসছেন, মুখে বড় হাসি। মা জিজ্ঞাসা করে, বাবা মঈনুদ্দিন, আজকে দেখি তুমি খুব হাসতে আছো। কয়, মা আজকে বহুত বড় একটা নেয়ামত পাইছি, আমার চেহারা দেখা 1 লক্ষ কাফের মুসলমান হয়ে গেছে। কয়, এটা তোমার বুজুর্গি না বাবা, এটা হলো তোমার মায়ের বুজুর্গি। তোমার মা কোনোদিন তোমার বিনা ওযুতে দুধ পান করায় নাই। এভাবে হাজারো মার আলোচনা করা যাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর মা কত বড় দিনদার ছিলেন। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর মা কত বড় দিনদার ছিলেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর মা কত বড় দিনদার ছিলেন। মাদের দিনদারিত্বের কারণে, মাদের বুজুর্গির কারণে, তাদের ঔরসে আল্লাহ তাআলা, তাদের গর্ভ থেকে, নারী থেকে আল্লাহ তাআলা এমন সন্তান দান করেছেন, কিয়ামত যতদিন এই পৃথিবীতে হবে না, পৃথিবী যতদিন থাকবে, পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে, ইসলামের চর্চা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত ওই মহিষী নারীদের সন্তানদের আলোচনা থাকবে, ওই মহিষী নারীদের আলোচনা থাকবে। আর ও আমার মায়েরা, ও আমার চাচিরা, ও আমার ভাবিরা, এই এলাকার মাদেরকে বলছি, কি জীবন গঠন করলেন। আজ মরে গেলে 3 দিন পর স্বামী বিয়ে করে, আপনার আর কোনো খোঁজ খবর থাকে না। বছরে একবার আপনার ছেলে আপনার কবরে জিয়ারতে আসে, পৃথিবীর কেউ আপনার নাম নেয় না। এই জীবন জীবন হতে পারে না। জীবন এমন গঠন করা চাই, জীবন এমন গঠন হওয়া চাই, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি চলে গেছ, ভুবনের মানুষ তোমার জন্য কাঁদে। আহা, একজন দিনদার নারী এই পৃথিবী থেকে চলে গেছে, জমিন থেকে একজন নেককার চলে গেছে। যেই নারীর জন্য, যেই নারীটা অন্য নারীদের জন্য উপমা হবে, যেই নারীর আলোচনা অন্য অন্য নারীদের জন্য শিক্ষাপ্রদ হবে, সেই নারী হিসাবে আমার মায়েরা, আমার বোনেরা, আমাদের কন্যারা গঠন হওয়া দরকার আছে না নাই? এই দিনদারিত্বের আওয়াজ যেন আমাদের ঘরে ঘরে পৌঁছে। আল্লাহ এই দিনদারিত্বের আওয়াজ ঘরে ঘরে পৌঁছায় দেন। মা বোনদের যত বদ অভ্যাস আছে, সব বদ অভ্যাসগুলো আল্লাহ তাআলা মাফ করে তাদের থেকে দূরীভূত করে দেন। গীবত শেকায়েতের অভ্যাস মহিলাদের বেশি, ঠিক না বেঠিক? কাম নাই তো কি নাই? কি পরিমাণ কাম করছে মহিলাদের, সব এখন আপডেট। আগে তো ফাটাই ফিসতো হলুদ, মরিচ, জিরা, এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ব্লান্ডার করে থুইছে ফ্রিজ, মিস্টার ফ্রিজের ভিতর 1 মাস কোনো টেনশন নাই। আদা ব্লান্ডার করে থুইছে, কোনো টেনশন নাই। লাকড়ি দিয়া ধুমাইয়া ধুমাইয়া ভাত রান্না করবে, সেই সুযোগ আর নাই, গ্যাস চলছে। এখন 2 ঘন্টা পুরো দিনের কাজ শেষ, বাকি সময় করবে কি? বাকি সময় শয়তান তাদের মাথায় চেপে বসে, দুনিয়ার যত আছে কথা, না আছে কথা, বসে বসে বলবে, আর নিজেদের জিন্দেগির দামি সম্পদ হায়াত খোয়াইয়া জাহান্নামের দিকে যাচ্ছে। এই গীবতের অভ্যাস মহিলাদের আছে, শেকায়েতের অভ্যাস আছে, ঝগড়ার অভ্যাস আছে। ও মা বোনেরা, আপনাদের ভিতরে এত বাজে অভ্যাস আছে, দিন থেকে বহু দূরে। হাতে পায়ে ধরে বলি, আমি আপনাদের সন্তান হইয়া অনুরোধ করি, একটা মুহূর্ত সময় নষ্ট করেন না। জীবনে বহু গুনাহ করছেন, তওবা করেন, আল্লাহর কাছে কাঁদেন। জান্নাতের আশা আমাদের মায়েরা করে কি করে না? আচ্ছা, জাহান্নামে কি আমাদের মায়েরা জ্বলতে পারবে? জান্নাতের আশা যারা করে, গুনাহ তো হয়ে গেছে, এখন তওবা করতে হবে। তওবা কিভাবে করবেন? ইলাহি লাস্তুলিল ফিরদাউসি আহলান ওয়ালা আকওয়া আলান নারিল জাহিমি ফাহাবিলি তাওবাতান ওয়াগফির যুনুবি ফাইন্নাকা গাফিরুদ যামবিল আযীমি যুনুবি মিসলু আ'দাদির রিমালি ফাহাবিলি তাওবাতান ইয়া যাল জালালি وعمري ناقص في كل
ইয়াউমিন ওয়া যামবি যাইদুন কাইফা ইহতিমালি ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররান বিযুনুবি ওয়া কদ দাআকা ফাইন তাগফির ফাআনতা আহলুন লিযাকা ওয়া ইন তাতরুদ ফামাইয়ারহাম সিওয়াকা। আজ রাতে যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়া মালিকের দরবারে রোনাজারি করেন গো মা। মালিক রে বলেন, মালিক লাস্তুলিল ফিরদাউসি আহলান, আমার তো জান্নাতের জন্য বানাইছেন, কিন্তু আমি তো জান্নাতের উপযুক্ত হইতে পারি নাই। জান্নাতে যাওয়ার মতো কোনো আমল আমার জীবনে নাই। বয়স তো 30 হয়ে গেছে, 1000 কোটি গুনাহ আমার আমল নামায় আছে। নেক আমল বলতে কিছু নাই। 50 হয়ে গেছে গো মালিক, নেক আমল বলতে কিছু নাই। গুনাহে ভরা জীর্ণ শীর্ণ এ জীবন জাহান্নামের জন্য আমাকে মনে হয় বানানো হয়েছে। আল্লাহ বলে, তোরে তো বানাইছি জান্নাতের জন্য। বান্দি কয়, আমি তো জান্নাতের আহাল হইতে পারি নাই। ওয়ালা আকওয়া আলান নারিল জাহিমি, জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতাও তো আমার নাই। জাহান্নামের আগুনে কেমনে জ্বলবো মাওলা? আমি বড় দুর্বল, আমি বড় কমজোর দেহের অধিকারী। জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা আর শক্তি আমার এই দেহে নাই। ওয়ালা আকওয়া আলান নারিল জাহিমি ফাহাবিলি তাওবাতান ওয়াগফির যুনুবি, আমাকে আপনি তওবা করার তৌফিক দেন, আমার গুনাহগুলো মাফ করে দেন। ফাইন্নাকা গাফিরুদ যামবিল আযীমি, কেননা আপনি তো বড় বড় গুনাহও মাফ করে দেন। আমার জীবনে যত গুনাহই আছে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। রাত্রে বৈশা মালিকের দরবারে তওবা করেন আর কন, ওয়া উমরি নাকিসুন ফি কুল্লি ইয়াউমিন যুনুবি মিসলু আ'দাদির রিমালি ফাহাবিলি তাওবাতান ইয়া যাল জালালি। আল্লাহ গো, কি পরিমাণ গুনাহ আমার জীবনে। জমিনে যত বালি আছে সব বালিগুলো যদি এক জায়গায় নেওয়া হয়, ওই জায়গায় যদি ওজন করা হয়, আরেক পাল্লায় যদি আমার গুনাহ দেয়া হয়, জমিনের সব বালি ভর্তি এক পাল্লা, আরেক পাল্লায় আমার গুনাহ। যুনুবি মিসলু আ'দাদির রিমালি, আমার গুনাহ এই বালি ভর্তি পাল্লার চাইতে কম হবে না, বরং বেশি হবে। ফাহাবিলি তাওবাতান ইয়া যাল জালালি, অতএব আপনি আমার তওবা করার সুযোগটা দেন, আমার তওবা আপনি কবুল করেন। ওয়া উমরি নাকিসুন ফি কুল্লি ইয়াউমিন, দোয়া করেন আর কাঁদেন, গো আল্লাহ দিন তো চলে যায় হায়াত থেকে একটা দিন চলে যাওয়া মানে কবরের দিকে অগ্রসর হওয়া, কিন্তু আমার গুনাহ তো বাড়তে আছে। আমি জান্নাতের উপযুক্ত কেমনে হব নিজেও তো বুঝতেছি না। ইলাহি আবদুকাল আসি আতাকা, আল্লাহ গো, আমি আপনার নাফরমান বান্দি। আমি জীবনে বহু গুনাহ করেছি মাওলা, বহু পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ দিয়েছি, বহু পরপুরুষের সাথে প্রেমালাপ করেছি, বেগানা নারী বেগানা পুরুষের সামনে অহরহ যাতায়াত করেছি। ইলাহি আবদুকাল আসি আতাকা, আমি আপনার নাফরমান, আমি গুনাহগার বান্দি, আপনার দরবারে হাজির হইলাম। মুকিররান বিযুনুবি ওয়া কদ দাআকা, আমি আমার গুনাহের স্বীকারোক্তি দিয়া আপনারে ডাকতে আসি। ফাইন তাগফির ফাআনতা আহলুন লিযাকা, আপনি যদি আমারে maaf করে দেন তো আপনি তো maaf করেন ওয়ালা জাত। ওয়া ইন তাতরুদ ফামাইয়ারহাম সিওয়াকা, আর আল্লাহ আপনি যদি আমারে maaf না কইরা আপনার দরবার থেকে তাড়াইয়া দেন, আপনার দরবার ছাড়া আমার তো আর কোনো দরবার নাই। মেরে সাওয়া তেরে বান্দা বহুত হায়, তেরে সাওয়া মেরে মাওলা কোই নেহি। ও মাওলা, তোমার তো আমি ছাড়াও হাজারো বান্দা বান্দি আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। ওয়া ইন তাতরুদ ফামাইয়ারহাম সিওয়াকা, আমার তাড়াইয়া দিলে আমি কার দরবারে যামু? বান্দি যখন যায় নামাজে বৈশা বৈশা কাঁদবে আর রোনাজারি করবে, আল্লাহর আরশ থেকে তাকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দেয়া হবে। বাজ আ বাজ আ, আল্লাহ তো চায় বান্দা ফিরে আসো, ফিরে আসো, গুনাহ করছো এই পর্যন্ত স্টপ হয়ে যাও, স্টপ করে আগামী দিন থেকে নেকের কাজে জড়িয়ে যাও। অতীতের জন্য তওবা করো, তওবার দরজাটা খোলা আছে, তওবা কইরা মাপ চায়া গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করে নাও। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, বান্দা যখন গুনাহ করে তওবা করে, রব তার গুনাহগুলা মাফ করে এমন করে দেয় মনে হয় যেন এই বান্দা আজকে পৃথিবীতে জন্মগ্রহণ করছে নতুন আমলনামা নিয়া, যে আমলনামায় আর কোনো গুনাহ নাই। আমাদের সেই মালিককে জোরে বলেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দেখ, আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দেখ, আমাদের জিম্মাদারি আদায়ের জন্য চেষ্টা করার তৌফিক দেখ। আমি আর 10 মিনিট কথা বলবো, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা একজনও উঠিয়ে নেন। দীর্ঘ সময় আলোচনা হয়েছে, ধৈর্য সহকারে বসছেন, নেক পাবেন কি পাবেন না শুনেন।
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহর কোরআন বলে তোমরা ভালো কাজে একে অপরের সহযোগী হও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নাফরমানির কামে আর সীমা লঙ্ঘন করার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। আপনারা এখন বসে থাকাটা আমার জন্য বড় সহযোগিতা। আপনারা একটা বিষয় জানেন,